হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর ভালো থাকবো না বলো তো? এই ঘুরতে যাওয়ার সময় তো এই আসছে আসছে করে তো এসেই গেল, আর দেরি নেই। তো আজকে ফাইনাল প্যাকিং আমায় কমপ্লিট করে ফেলতে হবে, এই আর কি। এক হাতে করছি তো, মানে ওই জন্য একটু সময় লাগছে। আকাশ তো এসব ব্যাপারে কোনো সহযোগিতাই করছে না আমার সাথে। সব যা মাথায় আসছে নিজেকেই গুছিয়ে গাছিয়ে নিতে হচ্ছে। তো যাই হোক, জুতোগুলো আমি বলেছি আমি আর আজকে নিতে পারবো না, বুটগুলো তোকেই ঢোকাতে হবে। তো অফিস থেকে এসেও সব করবে বলেছে, তো দেখা যাক কতদূর কি করে। তো যাই হোক, কালকে অ্যানিভার্সারি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কিছু রাতে সেলিব্রেট হয়েছে ছোটোর ওপরে। তো এই ব্লগটা শেষে সেগুলো অ্যাড করে দেবো, কিছু কিছু মোমেন্ট সুন্দর সুন্দর আমি ক্যাপচার করতে পেরেছি, সেসবগুলো এই ব্লগের শেষে সুন্দর করে অ্যাড করে দেবো। তোমরা অবশ্যই দেখো একদম শেষ পর্যন্ত, আর স্কিপ করো না প্লিজ, একদম শেষ পর্যন্ত দেখো। আর কেমন লাগলে অবশ্যই জানাবে। আর তোমাদের মতামত তোমরা কমেন্টে লিখে জানিও। আমার তোমাদের কমেন্ট করতে প্রচণ্ড ভালো লাগে। তো সবার কমেন্টের মোটামুটি রিপ্লাই দেওয়ার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো তোমরা কমেন্ট করো। আর হচ্ছে অনেকদিন পরে তোমাদের এই বাড়ির মানে বিছানা পরিষ্কার করার ভিডিও দিলাম আর কি। তোমাদের কালকেই বলেছিলাম যে জামা এই চাদর আর কি, বিছানার চাদর যখন পাতবো তোমাদের দেখাবো। তো দেখো, কালকে দেখেছো কিরকম অগোছালো হয়েছিল, আজকে দেখো সুন্দর করে পেতে দিয়েছি। তো জানি না কতক্ষণ থাকবে, তো দেখা যাক। আজকে আকাশের অফিস আছে, তো থাকার চান্স রয়েছে। তো তারপরে দেখা যাক। এই যে মহারাজের জামা নিচে গড়াগড়ি খাচ্ছে, তারপরে যখন জামা পরতে যাবে তখন আমাকে বলবে জামা কোথায়, জামা কোথায়। এই আর কি, জামাটা তুলতে গিয়ে আমার নোকটা গেল পাশ থেকে ভেঙে, তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে আর কি। তো চলো এবারে যাবো রান্নাঘরে, 1 কাপ চা তো মাস্ট লাগবেই। তো এই যে মুখ টুক ধুয়ে নিয়ে তারপরে বসাবো 1 কাপ চা। আর কালকে অনেক রান্না বান্না হয়েছে না রাতে, এই ব্লগের শেষে জানতে পারবে, তোমরা এখনো দেখোনি। ওই জন্য দেখো বাসনের ঢিবি হয়ে গেছে পুরো। পিসি আসবে তারপরে মাজবে। আর এই যে ফেস প্যাক লাগিয়ে ভূতের মতো তোমাদের সামনে চলে এসেছি। তো এটা শেয়ার করার জন্য আসলাম, ফেস প্যাক লাগাবো, এটা শেয়ার করব না সেটা হতে পারে। তো এই দেখো মুখে ভালো করে ভূতের মতো লাগিয়ে নিয়েছি, আর আইব্রো করে এসেছি। আইব্রোটা কেমন হয়েছে তোমরা জানিও, কিন্তু জানি একটু সরুর ওপর হয়ে গেছে, তো ঠিক আছে, মুখের সাথে ভালোই লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। আর এই ফেস প্যাকটা লাগিয়েছি তোমাদের দেখালাম। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 12টা 15। গুড মর্নিং তো আর জানাতে পারবো না, যাই হোক তোমাদের সাথে সকালে তো কথাই মানে দেখিয়েছিলাম, ফেস প্যাক লাগিয়েছিলাম আইব্রো করে এসে তারপরে। আর আইব্রোটা এবারে দেখো অনেকটা সরু হয়ে গেছে, অনেকটা বলতে আগে যেরকম আমি করতাম আর কি, তার তুলনায় মনে হচ্ছে সরু হয়েছে। কারণ আমি রিসেন্ট দুবার মানে এই নিয়ে তাড়াতাড়ি করে দুবার ধরে করলাম। মানে আমি যদি জানতাম ঘুরতে যাবো তাহলে আর এর আগের বারে যেবার করেছিলাম তখন করতাম না, কিন্তু তখন তো ঠিক ছিল না, হঠাৎ করেই ঠিক হলো। তো আবার করতে হলো আইব্রো, ওই জন্য আগের থেকে একটু সরু হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, ভালো লাগছে, খারাপ লাগছে না, তাই না? তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। না ট্রাইপডটা ঠিকঠাক করি, এই ব্যাপার। আর সকাল থেকে আজকে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, কালকে অ্যানিভার্সারি কিছু কিছু আর কি ক্লিপ তুলে রেখেছি, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কালকের রাতে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। পোলাও, মাংস, পায়েস, চাটনি আমের, মিষ্টি, এই পায়েস ছিল না সরি, পোলাও, মাংস, চাটনি, মিষ্টি, এইসব খাওয়া দাওয়া করে রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো খেতে খেতে। তো ওই জন্য আজকে সকাল থেকে আমার ঢেকুর উঠতে শুরু করেছে মাংসের, ওই জন্য আর টিফিনটা স্কিপ করে গেছি। কিন্তু সকালে চা বিস্কিটটা খেয়েছিলাম, সকালে চা বিস্কিট খেয়ে আকাশ বেরিয়েছে। আকাশও যে টিফিন কিচ্ছু খায়নি, টিফিনে নিয়ে গেছে চিড়ে ভাজা আর চানাচুর দিয়ে, যে কিচ্ছু নিয়ে যায়নি, মানে অন্য কিছু আর কি। আর লেবুর জল তো প্রত্যেক দিনই নিয়ে যায়, আর আজকে শুক্রবার যেহেতু এ বাড়িতে রয়েছি, তো ওই জন্য আর লেবুটা আজকে আর দিইনি, শুধু নুন চিনির জল করে ঠান্ডা জল করে দিয়েছিলাম বোতলে।
আর এখন তো 12:15 বাজে, মা এদিকে পুজো টুজো সব দিয়ে নিয়েছে, আর আমি সবাই মতো শ্যাম্পু করে আর বেরোলাম। ফেস প্যাক লাগিয়েছিলাম, তোমাদের দেখালাম। তো বলো ফেস প্যাকটা লাগিয়ে কোনো কাজবাজ হলো কিনা, মানে গ্লো কিছু এসেছে কিনা। তো যাই হোক, হয়তো সাথে সাথে তো বোঝা যায় না, হয়তো বিকেলের দিকে বুঝতে পারবে। তো বুঝতে পারলে জানিও কিছু বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে, মানে কিছু উন্নতি হয়েছে কিনা ফেস প্যাক লাগিয়ে। তো এখন শুধু জল খেয়ে যাচ্ছি, সকাল থেকে জল খেয়ে যাচ্ছে, 1 বোতল শেষ হয়ে গেছে আর এই 1 বোতল চলছে। তো এই ব্যাপার। আর আইব্রোটা সকাল সকাল করে চলে আসলাম, বিকেলে করবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম বিকেলে আবার কখন খুলবে না, আমার সবসময়ই ও পার্লারেই থাকে সারাদিন, কিন্তু বিকেলে আবার যদি ভিড় হয় তখন আবার অসুবিধা হয়ে যাবে। আর এই রোদে কেউই বেরোচ্ছে না, সবাই বিকেলের দিকেই আসবে। তো ওই জন্য ভাবলাম চলো দুপুরেই করে চলে আসি, এই সামনাসামনি, ওই জন্য করে চলে এসে একেবারে ফেস প্যাক লাগালাম। তোমাদের তো দেখালাম কি ফেস প্যাক লাগালাম না লাগালাম। এখন 12:15 বাজে। আমি সচরাচর সব মুখে কিছুই ইউজ করি না, শুধু শীতকালে ক্রিমটা। তো বেড়াতে যাব, আর বিয়ের বাড়িও রয়েছে, যে বৌভাত বাড়ি যাবো কি না জানি না। তো যাই হোক, আকাশ যদি জোর জবস্তি করে তাহলে যেতে হবে, কিন্তু আমি খাবো না, গিয়ে বাড়িতে এসে খাবো। মাকে বলেছি দুপুরেও জল ডালা ভাত আর আলু ভাজা বা বেগুন ভাজা কিছু একটা খেয়ে নেবো। তো রাতেও তাই খাবো, জল ডালা ভাত। কারণ কালকে সকালেই যেহেতু বেরোবো, কারণ বাই চান্স যদি গরমে শরীরটা খারাপ হয়ে যায় আর দেখতে হবে না, সব মাটি হয়ে যাবে। ওই জন্য নাও যেতে পারি, আকাশকে বলতে পারি তুই একা ঘুরে আয়, আর যদি একান্ত জোর জবস্তি করো তখন তো যেতেই লাগবে। তো ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ। ফেস প্যাক লাগালে এটাই, খুব ঘাম হয়, একটু টাইম লাগবে আর কি। তো যাই হোক, ফ্যান অফ করে ভিডিও করছি, এদিকে শান্তুও বেরিয়ে এসেছে, ওকেও খাওয়াতে হবে। এই যে গরম লাগছে ওই জন্য বেরিয়ে এসেছে। তো চলো কি খাওয়া দাওয়া করবো বলে তো দিলাম, আর মোটামুটি প্যাকিং কমপ্লিট, কিন্তু এখনো জুতোগুলো ঢোকানো হয়নি, মানে আমারও বুট ঢোকানো হয়নি, আকাশেরও বুট জুতোটা ঢোকানো হয়নি। স্লিপার পরে যাব এমনি ট্রেনেতে, ওখানে গিয়ে যখন আর কি পাহাড়ে বুট পরবো। স্লিপার তো ওখানে কোনো কাজে লাগবে না, কিন্তু স্লিপার খুব ট্রেনেতে খুব কাজের জিনিস, ওই জন্য বুট সবসময় পরে থাকা যাবে না, ওই জন্য স্লিপার পরে যাব। বুটগুলো সব ট্রলিতে ঢোকাতে হবে, তো ওই কাজটা আকাশই করবে। ফাইনালও এসে চেক করে নিই। এখনও ফ্ল্যাটে একটা ওর জিন্সের প্যান্ট রয়েছে, সেটা প্যান্টটা আনবে রাত্রিবেলা, মানে ফেরার পথে নিয়ে চলে আসবে। গাছগুলোতেও জল দিয়ে আসতে বলেছে একেবারে, তো ওইগুলো সব নিয়ে আসলে তারপরে ঢোকাবে। শান্টুকে রাখতে যাবো বাড়িতে গিয়ে, আমার ওখানে একটা জিন্স রয়েছে কালো, সেটাও নিয়ে আসতে হবে। তো এই ব্যাপার আর কি, টুকিটাকি জিনিস ঢোকানো এখনো বাকি। তো এই চলছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কালকে রাতে কিছু শ্যুট করেছিলাম, সেগুলো তো অ্যাড করতে হবে, তো অনেকটা বড় হয়ে যাবে। তোমরা বলছো বারবার ছোট ছোট ভিডিও দিতে, তো চেষ্টা করছি, একটু টাইম লাগবে। তো ছোট ভিডিও, এবার ঘুরতে গেলে তো ছোট ভিডিওই হবে। তো ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ করছি। আর সারাদিনের আপডেট তো দিয়েই দিলাম, এবার রাতে যখন যাবো আর কি বেরোবো, তখন ওটা আলাদা ব্লগ করব, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট বলছি, প্রত্যেকদিন রাতে শেষ করে। তো টাটা, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সাবধানে থেকো, আর সবাই প্রে করো যাতে ভালো করে আমরা ঘুরে চলে আসতে পারি, ঠিক আছে। টাটা। আর ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আপলোড হবে, সবাই দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের, ঠিক আছে। চলো। শীতে নেবার পজিশনে এসে গেছিল, ঘুমের ওই জন্য নিভিয়ে দিল, আবার নিবলে আবার জ্বালাতে হবে তো। এবার কেকটা কেটে সবাইকে দিয়ে দেয় পিস করে। না কেকটা নিয়ে আয়, আর কেকটা হাতে দিয়ে ফটো দিতে এইটা তোলো।
আজের মেনু দেখো, একদম কষা কষা মাংসটা দুর্দান্ত হয়েছে। এখানে হয়েছে পোলাও বেরেস্তা এখনো দেওয়া হয়নি, থালার ওপরে দিয়ে দেওয়া হবে। পোলাওটাও মারাত্মক হয়েছে, মানে শুধুই পোলাওটা খাওয়া হয়ে যাবে এরকম আর কি। মা এইসব রান্না বান্না করেছে, এইদিকে আমি স্যালাড কেটেছি। আর এই যে সকালে সেই এঁচড় হয়েছিল, তোমাদের বলেছিলাম আগের ব্লগে, সেই এঁচড়টাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এবারে মা সব বাটি করে মাংস তুলছে এই যে ওইদিকে, যাতে দিতে আর কি সুবিধা। আর এখানে হচ্ছে আমের চাটনি, গরমকালের মাস্ট। আর এইদিকে সবাই খেতে বসে গেছে, সবার খুব পছন্দ হয়েছে পোলাও তো দুর্দান্ত হয়েছিল। তো চলো, এতটাই।